দেখুন, শাবান মাস আসলে ২ টা আমল কখনো আপনি মিস করবেন না। মিস করা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ২ টি আমল করেছেন এবং একটা আমলের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাবান মাস এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় একটি মাস। এই মাসে একটা দিন রয়েছে যেটাকে শবে বরাত বলা হয়। সুবহানাল্লাহ, সৌভাগ্য রজনী। আহ! এ রাতে আল্লাহ এত মানুষকে ক্ষমা করে দেন, এত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তিনি বলেছেন, বনু কালব গোত্রের যত ভেড়া আছে, বনু নাজ্জার গোত্রের যত ভেড়া আছে, বা এমন করে রুবাই, মুদার গোত্রের যত ভেড়া বা বকরি আছে, তাদের যতগুলো পশম আছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার! তাহলে আমরা কি বুঝলাম? এই মাসে শবে বরাত আছে। এমনিই তো এটা একটা গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস আসার পরেই আমাদের কি করতে হবে? এই মাস আসার পরে আমাদেরকে যে আমলটা করতে হবে এটা হলো রোজা রাখা। অবশ্যই, অবশ্যই এই মাসে রোজা রাখাটা অনেক উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখান হাদিস আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে কমপক্ষে ২০ টি রোজা রাখতে দেখেছি। এজন্য এই আমলটা কখনো আপনারাও ছাড়বেন না। ২০ টি রোজা রাখতে দেখেছি। তিনি যখন শুরু করতে মনে হতো যেন রোজা উনি কখনো ছাড়বেনই না। আবার যখন ছাড়া শুরু করতেন মনে হতো যেন আর রাখবেনই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এখানে বলব যে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখার শাবান মাসে অনেক ফজিলত। সোমবারে রোজা রাখলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি বুলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি। এবং ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাগুলো উঠানো হয় এবং সাপ্তাহিক আমলনামা বৃহস্পতিবার উঠানো হয়। বলল তাহলে কেন এদিনে রোজা রাখবো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দিনে আপনি যদি রোজা রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমলটা যখন পৌঁছবে তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলতে পারবে, আল্লাহ গো, তোমার এই বান্দা রোজা অবস্থায়, তোমার ওই বান্দা রোজা অবস্থায় তোমার আমল তোমার কাছে নিয়ে এসেছে, তার আমলটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মনে করি আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হয়। যেন সোমবার, বৃহস্পতিবার তিনি কিন্তু রোজা রাখতেন। আরেকটা রোজা রাখবেন শাবান মাসে, এই রোজাটা মিস করবেন না। ১৩, ১৪, ১৫ মাস। ১৩, ১৪, ১৫ আরবি মাসের শাবান মাসের ১৩, ১৪, ১৫ তারিখের এই ৩টি রোজা আপনি কখনো কি করবেন না? মিস করবেন না। সারা রাত ইবাদত বন্দেগি করবেন, পরের দিন রোজা রাখবেন। মান সামা ইয়াউমুল খামিস মিন শাবান লাম তামাসসুহুন নারা আবাদা। যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন দ্বারা স্পর্শ করাবে না তাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই রোজার বিষয়ে পেলাম। আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত, দুই জাহানের কান্ডারি উম্মতের দরুদি নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই মাসেই সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত নাজিল করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলেছেন, সল্লু, তোমরা দুরূদ পাঠ করো, সাল্লিমু তাসলিমা, দুরূদ পাঠ করার মতো। সুবহানাল্লাহ। প্রিয় নবী কি ভালোবেসেছেন। তিনি নিজে দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়েন, আমাদেরকে দুরূদ পড়তে বলেছেন। একবার দুরূদ পাঠ করলে ১০টা রহমত লাভ করা যায়, ১০টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা বুলন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটা ইবাদত হতে পারে এই দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাবানের দিনে এবং রাতে মিলিয়ে ১০০ বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাকে দুজকের আগুন হতে হেফাজত করবেন এবং কিয়ামতের দিন আমি তাকে শাফাআত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা দুটো আমলের কথা বললাম, একটা রোজা আর একটা হলো দুরূদ শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন।